সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। সবাইকে আরেকটিবার জয় যিশু। তো আশা করি ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছে। আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 36 পদ। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেতের শ্যামাঘাসের দৃষ্টান্তটি আমাদেরকে স্পষ্ট করিয়া বলুন। সেই লোকসমূহকে কি যখন প্রভু যীশু বিদায় দিয়েছিলেন তখন কি সেই শ্যামাঘাসের একটি দৃষ্টান্ত বলেছিলেন। সেই শিষ্যেরা কি সেই শ্যামাঘাসের দৃষ্টান্তটি কি বুঝতে পারেনি। তো ঈশ্বর প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্যামাঘাসের দৃষ্টান্তটি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তখন তিনি উত্তর করে কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। ক্ষেত তো জগৎ, ভালো বীজ রাজ্যের সন্তানগণ, শ্যামাঘাস সেই পাপাত্মার সন্তানগণ। যে শত্রু তাহা বুনিয়া ছিল সে দিয়াবল, ছেদনের সময় যুগান্ত, ছেদকেরা স্বর্গদূত। কি বলছে ঈশ্বরের বাক্য। কিন্তু আমরা কি মাঝে মাঝে ভাবি যে সত্যিই কি এইরকম হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রটা কি বলছে, সেই জগৎ। আর ভালো বীজ কে বপন করেছেন? সেই মনুষ্যপুত্র প্রভু যীশু, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন। সেই ভালো বীজ কি? সেই ঈশ্বর। সেই ভালো বীজ বপন করেছেন। তো কি শেষে সেই কি বাছাই হবে। আর সেই খারাপ বীজ কোনগুলো? যেগুলো কি সে দিয়াবল কি বুনে দিয়ে গিয়েছিল। যেমন দেখি যে ধান বীজ কি গম বীজ যখন হয়, সেই ধান গাছ গম গাছ যখন হয়, সেই তার মধ্যে কি থাকে না, শ্যামা গাছ থাকে। আমাদের কোনটা প্রয়োজন? সেই ধান প্রয়োজন, আর গমের বীজ প্রয়োজন। আর আমরা কি করি? সেই শ্যামা গাছটাকে তুলে কেটে ফেলে দিয়ে আগুনে কি পোড়ানো হয়ে যায়। তো সেরকমই বলছে কি, শ্যামা গাছকেও সংগ্রহ করে কি আগুনে পোড়াইয়া দেওয়া যায়। তেমনি যুগান্তে হইবে, মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীকে সংগ্রহ করিবেন, তাহাদিওকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য কি বলছে যে সেই স্থানে তখন কি হবে? রোদন হবে ও দন্তঘর্ষণ হবে। ঈশ্বরও তেমনি কি সেই সৃষ্টি করেছেন। ঈশ্বরও মানুষকে সৃষ্টি করেছেন। তো সেই কি যখন প্রভু যীশু আসবে তখন সেখানে বাছাই হবে। ঈশ্বরের রাজ্যের জন্য বাছাই হবে। তখন ঈশ্বর কি ভালো বীজটাকে সংগ্রহ করবেন। তো আমরা যেমন দেখি যে পুকুরে কি নদীতে যখন মাছ ধরা হয় তখন কি হয়, ভালো মাছগুলোকে আমরা তুলে বাছাই করে নিই, আর খারাপ মাছগুলোকে কি করি না, পুকুরে আবার ফেলে দিই। তো সেরকমই কি সেই ভালো বীজগুলোকে কি ঈশ্বর সেই শেষ পর্যন্ত কি ভালো বীজগুলোকে ঈশ্বর তুলে নেবে, ঈশ্বরের কাছে রাখবে। আর খারাপ বীজগুলোকে কি করবে? সেই কি ফেলে দেবে, অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবে। যারা এখনো পর্যন্ত কি মন মানায়নি ঈশ্বরের রাজ্যের জন্য, তো আমরা কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকজন ঈশ্বরকে জানতে পারেন, সেই সত্যের সন্ধান যেন বুঝতে পারেন। কারণ তিনি একমাত্র ঈশ্বরকে কি সৃষ্টি করা যায় না। ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় কেউ হয় না। তো সেরকম ঈশ্বর পবিত্র, আমাদের এইটা মাথায় রাখতে হবে। আর ঈশ্বরের বাক্য কি বলছে যে ঈশ্বরের জ্ঞানের সঙ্গে জগতের জ্ঞানের কাছে কি মূর্খতা। আমরা যতই শিক্ষিত হই না কেন, কিন্তু জগতের জ্ঞানের কাছে কি জগতের জ্ঞান কি মূর্খতা। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের মনোনীত করেছেন যেন আমরা ঈশ্বরের কার্যের জন্য পবিত্র হয়ে চলতে পারি। যেন ঈশ্বর আমাদের বাছাই করার সময় শ্যামা ঘাসের মতন যেন ছুঁড়ে ফেলে না দেয়। যেন ঈশ্বর আমাদেরকে কি সেই ঈশ্বরের কাছে স্বর্গ রাজ্যে নিয়ে যায়। আমরা যেন সেই স্বর্গ রাজ্যে পবিত্র হয়ে ঈশ্বরের আজ্ঞা বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি। সেই শ্যামা গাছের দৃষ্টান্তটি কি ঈশ্বর বলেছেন। ঈশ্বর মহান ঈশ্বর আমাদের সময় সুযোগ করে দিয়েছেন। ঈশ্বর আমাদের জন্য পাপের ক্ষমা দিয়েছেন যাতে আমরা পাপ থেকে কি পরিত্রাণ পেতে পারি। তো এখনও কি আমাদের সময় আছে যেন আমরা মন ফিরাই ঈশ্বরের রাজ্যের কাজের জন্য যেন এগিয়ে যাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ
জানাই। সবাইকে জয় যিশু। যেন আমরা শ্যামা ঘাসের মতন না হই, যেন আমরা ধান বীজ গম বীজের মতন উত্তম বীজ হতে পারি, যেন আমরা উত্তম বীজ হয়ে ঈশ্বরের কার্যের সাথে যুক্ত হয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারি। তো সবাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্য এতটাই। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।